আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আবার নতুন একটা ব্লগে। তো আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। সকাল, সকাল ঘুম থেকে উঠে আমার বাচ্চাও ঘুম থেকে উঠে গেল। আর ওকে রেডি করিয়ে ফুপির কাছে পাঠিয়ে দিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে নিয়েছি। আর সকালবেলায় উঠলে বিছানা-টিছানা এত পরিমাণ ময়লা নোংরা থাকে তা দেখার মতো থাকে না। তো সবকিছু নিজের হাতে একটু গুছিয়ে পরিপাটি করে সৌন্দর্য সম্পন্ন করে নিচ্ছি। কারণ হচ্ছে ঘর সুন্দর না হলে সেখানে কিন্তু থাকতেও মন চায় না। আর আমার সবকিছু একটু পরিপাটি রাখতে বেশি পছন্দ হয়। তাই আমি সবকিছু সবসময় একটু বেশি গোছানোটা গুছিয়ে রাখি। আর আমার যতই বাচ্চা-কাচ্চা থাকুক আর যতই বাচ্চা খেলুক, এ জিনিস ও জিনিস ফেলুক, তারপরও আমি চেষ্টা করি সবকিছু খুব সুন্দর করে পরিপাটি করে রাখতে। তো যেই কথা সেই কাজ। তারপর হচ্ছে বিছানা গুছিয়ে এরপর টেবিলের উপরে যত আজেবাজে জিনিস ছিল সেগুলো নিয়ে একটু ক্লিন করে গোছগাছ করে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর বাহিরের আবহাওয়াটা দেখুন কি সুন্দর, সকাল সকাল একদম চারিদিকে হালকা মৃদু বাতাস বইছে, ঠান্ডা ঠান্ডা সকাল, খুব ভালোই লাগতেছে। তো কাজ শেষ, এখন হচ্ছে রুমটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর যেহেতু আমার বাচ্চা একটু হামাগুড়ি দিয়ে শিখেছে তাই সব দিকে ছোটাছুটি করে, আমি চেষ্টা করি ঘরটা একটু বেশি ক্লিন করে রাখতে। আর আমার বাচ্চা যেহেতু ৬ মাস পূর্ণ হয়েছে তো ওকে একটু বাড়তি খাবার দেওয়া শুরু করেছি। আর এটা হচ্ছে সেদ্ধ চালের বানানো সুজি। তো ওকে সুজিটা খাওয়ানোর পর কিছু কাপড়-চোপড় ছিল সেগুলো ছাদে শুকাতে দিতে গেলাম। আর ছাদে গিয়ে আমাদের অনেকগুলো গাছ আছে, যে গাছগুলো নিয়ে একটু দেখলাম। আর গাছগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সবকিছু শেষ করে এরপর হচ্ছে আমার বাচ্চাকে চুল কাটিয়ে দিলাম, কারণ ওর চুলগুলো অনেক বেড়েছে আর গরমে তো চুলের জন্য অনেক অস্বস্তিকর লাগছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।